অন্যান্য বারের তুলনায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যে এই উদযাপন করা হচ্ছে নববর্ষকে, আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে, এটা খুবই ভালো, এটা খুবই ভালো। আমি সবসময় বলি যে ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেওয়া আমার বেশ কয়েকটি পত্রের প্রথম লেখাটি কিন্তু এইটি। কোরআনের অর্থ না বুঝে, মানে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা চাই যে তিনাকে আল্লাহ তাআলা যতদিন হায়াতে রেখেছেন তিনি এরকম ভাবে শৃঙ্খলিত ভাবে সুন্দর বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করেন, এবং তিনি যতদিন বেঁচে আছেন আল্লাহ তিনাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন। আমার জীবন থেকে হারিয়ে যাওয়া আরো একটি বছরের হিসাব জমা। আমরা কেন এসেছি, কি করছি, এটাই আসল কথা। যতটুকু সময় আছি কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ না করি, প্রিয়জনদের প্রয়োজন মেটাবার আয়োজনে কিন্তু আমরা ব্যস্ত। এই যে নতুন করে ইসলামিক মতাদর্শ থেকে আসলে নববর্ষ পালন করছে, এই ব্যাপারে আপনার এটা নববর্ষ পালন বলতে মানে আমাদের যেই সংস্কৃতি আমাদের বাংলাদেশের, এটা সবাই মিলে আনন্দ করা। তবে আমি বলতে চাই যে প্রতিটি বছর হচ্ছে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া আরো একটি বছরের হিসাব জমা। আমরা কেন এসেছি, কি করছি, এটাই আসল কথা। যতটুকু সময় আছি কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ না করি, প্রিয়জনদের প্রয়োজন মেটাবার আয়োজনে কিন্তু আমরা ব্যস্ত। প্রয়োজন, বিনোদন, নানান রকম কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই সময় চলছে। তো মানে এই নববর্ষ উদযাপন করা হচ্ছে মানে এই যে ধর্মের সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে বা ধর্মের সম্পর্ক নিষিদ্ধ রয়েছে, বিষয়টি এরকম নয়। আমরা হালাল হারাম বুঝে সৃষ্টিকর্তার বিধান যেন মেনে চলি। তিনি কি করতে বলেছে, নানান রকম আদেশ নিষেধ দেওয়া হয়েছে এই পৃথিবীতে, সৃষ্টিকর্তা আমাদেরকে করতে বলেছেন, সেগুলো যেন আমরা মেনে চলি, সেটাই কিন্তু আসল কথা। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে আমাদের বাংলাদেশে বিশেষ করে মানে অনেক বড় বড় বিষয়কে সহজ করে দেখা হয়, আর ছোট ছোট বিষয়কেও অনেক ছোট করে দেখা হয়। যেমন টাকনুগিরার নিচে পোশাক পরা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম, এটা কিন্তু 90% বেশি পুরুষ মানুষ অহরহ করতেছে। মিথ্যা বলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অনৈতিকতা অবলম্বন করা হারাম, নানান রকম কিন্তু হারাম রয়েছে, নিষিদ্ধ কাজ কাম রয়েছে। সেগুলো আমরা দেখা যাচ্ছে অনায়াসে করে যাচ্ছে, কিন্তু আমরা এই ছোটখাটো বিষয়কেই দেখা যাচ্ছে অনেক সময় জটিল করে দেখি। এইটা জটিলতার কোনো কিছু নেই। এই যে এবার যে অন্যান্য বারের তুলনায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যে এই উদযাপন করা হচ্ছে নববর্ষকে, আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে, এটা খুবই ভালো, এটা খুবই ভালো। এটা আমরা যদি সবাই সহজ করে দেখি সহজ জিনিসগুলো, তাহলে দেখবেন যে সবকিছু সহজ। হ্যাঁ, আমরা আসলে জীবন প্রকৃত অর্থে সহজ, সুন্দর এবং উপভোগ্য, কিন্তু আমরা নিজেরাই আমাদের নিজেদের কিছু ভুলের কারণে, আমাদের ভুল বোঝার কারণে এই জীবনটাকে আমরা কঠিন করে দেখি। কিন্তু আসলে জীবন কিন্তু কঠিন নয়। আমরা খুব নির্ধারিত সময় নিয়ে পৃথিবীতে এসেছি, এবং কে কোথায় কি করছি না করছি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা যেন মাথায় রাখি। নাম, যশ, খ্যাতি, অর্থ করি অনেকেরই আছে, অনেকেরই ছিল, তারা চলে গেছে। আজকে আমরা এই বর্ষ যে বরণ করছি বা আনন্দ যাত্রা করছি, সামনে দেখবেন যে আগামী বছর আমাদের মধ্যে থেকে অনেকেই থাকবেন, এবং বিগত বছরেও অনেকে ছিল যারা নেই, চলে গেছে, না ফেরার দেশে ছিল বিদায় নিয়ে। তো আমরা যতটুকু সময় আছি, আজকের চেয়ারে আমি আছি, বিগত দিনে অন্যজন ছিল, আগামীকালে অন্য আরেকজন থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো আমাদের এই যে জীবন দর্শন, আমাদের যেই জীবনের সময়সীমা, আমাদের করণীয়, বরণীয়, স্মরণীয়, বর্জনীয়, অর্জনীয়, এইগুলো সবকিছু আমরা মাথায় রেখে চলি। আমরা যে বিশেষ করে অর্থের পেছনে ছুটে বেড়াই, এই অর্থ আমাদের নিজেদের তৈরি কাগজে ছাপানো বিনিময় মাধ্যম ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই টাকা আমাদেরই নিজেদের তৈরি টাকার পেছনে আমরা নিজেরাই পাগলের মতো ছুটে বেড়াই। এটা আমাদের জন্য সত্যিই চিন্তার বিষয়। আমরা পৃথিবীতে এসে যা কিছু পেয়েছি সেগুলোর আকৃতি পরিবর্তন করে বিভিন্ন মোড়কে মুড়িয়ে বাজারজাত করছি মাত্র। আমরা যে যেখানে যে পেশাতেই আছি, দেখেন আমরা আজকে যেই বর্ষবরণ বলেন, এখানে বিভিন্ন জিনিসপত্র যে ব্যবহার করছে, এগুলো এক একটা পণ্য এক একজন মানুষরা সমষ্টিগতভাবে তৈরি করেছে। হ্যাঁ, আমরা খাই, আমরা পড়ি, পোশাক আশাক, আমরা বই পড়ছি, আমরা অন্যান্য যা কিছু ব্যবহার করছি, আমরা খাবার দাবার খাচ্ছি, সমস্ত কিছু দেখেন সৃষ্টিকর্তা আমাদেরকে যা দিয়েছেন সেগুলো আকৃতি পরিবর্তন করে আমরা এগুলো করছি। কিন্তু প্রকৃত অর্থে আমরা যে যেখানে যা কিছু করছি নিজেদের প্রয়োজনের তাগিদাই করছি, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমরা অন্যদের জন্যই করছি। তো এই পৃথিবীর সময়টা শুধুমাত্র আমাদের একটা পরীক্ষা, শুধু খেলতামাশা, শুধু আনন্দ উপভোগের জায়গা কিন্তু নয়। আমরা কেন এসেছি, কি করছি আর কি করার কথা ছিল, সর্বোপরি বেলা শেষে কিন্তু সেটাই আসল কথা। আমি সবসময় বলি যে ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেওয়া আমার বেশ কয়েকটি পত্রের প্রথম লেখাটি কিন্তু এইটি।
এবং ব্যক্তি সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কার কিন্তু টিকে থাকার নয়, বুঝলেন? আমাদের প্রতিটা মানুষ, আমরা যেখানে যে দায়িত্বে আছি না কেন, আমরা যদি নিজেরা নিজেদেরকে সংস্কার করতে না পারি, নিজেরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু জীবন মনে করেন যে আমাদের কঠিন হয়ে উঠবে। প্রত্যেকটা জায়গায় আমরা নীতি নৈতিকতা নিয়ে সঠিকভাবে আলোকিত জীবনযাপন করি, সেটাই কিন্তু আসল কথা। আর দেখা যায় যে বেশিরভাগ মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ। আজকে যে বর্ষবরণ হচ্ছে, আগামীকালকে কিন্তু আবার যে যার মতো কাজে চলে যাবে। তো এই যে বর্ষবরণ, এত আয়োজন, আমরা বিল্ডিং করছি বা রাস্তাঘাট করছি বা যে যেখানে যা কিছু করছি, আপনি চিন্তা করে দেখেন যে আমরা প্রত্যেকেই নিজেদের প্রয়োজনের তাগিদে করলেও অন্যদের জন্য কিন্তু করে যাচ্ছি। এবং শুধুমাত্র এই পৃথিবীতে যে সাময়িক সময় আমরা অবস্থান করার সময় পেয়েছি, এই সময়টাকেই আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রয়োজনে, বিনোদনে, নানান রকম আয়োজনের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। তবে পরকালকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের জীবন কিন্তু বৃথা হবে। আমরা যত সংস্কার করি, যত উদযাপন করি, যত আয়োজন করি, যত শিক্ষিত হোক না কেন, আমার ভালো থাকি ভালো রাখি গ্রন্থে বলেছি, কোরআনের অর্থ না বুঝে, অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। সৃষ্টিকর্তা আমাদেরকে বিধান দিয়েছেন, আমাদেরকে করণীয় নির্দেশনা দিয়েছেন, আমার কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা আমার জন্য উপকারী, কোনটা আমার জন্য অপকারী, সেটা কিন্তু আমরা যদি পরিষ্কার বুঝতে পারি এবং বাস্তবায়ন করে নিজেদের জীবনে ধারণ করি, তাহলে দেখবেন যে আমাদের জীবন শৃঙ্খলিত থাকবে এবং সুন্দর থাকবে। আমরা বেশিরভাগ দেখবেন যে যখন বিপদে পড়ি তখন আল্লাহ আল্লাহ করি, আর বিপদ কেটে গেলেই পাল্লা দিই। যখন আমরা ক্ষতিগ্রস্ত হই তখন আমরা আইনের সহযোগিতা চাই, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু সবকিছুই আগে থেকে সতর্কতা দিয়ে দিয়েছেন আমাদের কি কোনটা করলে উপকার, কোনটা করলে ক্ষতি, ইত্যাদি ইত্যাদি। তো সকলের আজ আগামীর শুভকামনাই। আমি কাউন্সিলর জ্যাক ডেনভার শুভ নববর্ষ জানাই সবাইকে। ভালো থাকি ভালো রাখি, আর এটাই আমাদের মূলত সুখের চাবি। আমার এই বছরে প্রকাশিত সুখের চাবি এবং 23-24 বাংলা একাডেমিতে মাঠে সর্বাধিক বিক্রম আলোচিত কিন্তু ভালো থাকি ভালো রাখি। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা চাই যে তিনাকে আল্লাহ তাআলা যতদিন হায়াতে রেখেছেন, তিনি এরকম ভাবে শৃঙ্খলিত ভাবে সুন্দর বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করেন, এবং তিনি যতদিন বেঁচে আছেন, আল্লাহ তিনাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, দীর্ঘ হায়াত আমরা কামনা করি এবং আজন্মকাল তিনার পরিচালনায় আমরা আমাদের দেশ পরিচালিত হোক। এবং যে পরবর্তীতে এই ক্ষমতায় আসুক না কেন, এটা বেশিরভাগ মানুষ দেখবেন যে লুটে পুটে খাওয়ার ধান্দায় ব্যস্ত থাকে, সুবিধাবাদ জিন্দাবাদ, এইরকম মানসিকতার জন্য এই সংস্কারের মধ্য দিয়ে আমরা বিগত দিনে যা দেখেছি এগুলোর জন্য পরিবর্তন হয়। এবং ব্যক্তি সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কার কিন্তু টিকে থাকার নয়। আমরা যদি নিজেরা পরিবর্তন না করতে পারি, সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আত্মচিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজেকে নিজের ভুল ত্রুটি, অন্যায়, অবিচার, অনৈতিকতা, বিচক্ষণতার অভাবের কারণে যেগুলো আমরা করে থাকি, সততার অভাবে, এগুলো যেন নিজেরাই নিজেদেরকে শুধরে নিয়ে আমরা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাই। কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। কারণ আমার কাছে আজকে যে ক্ষমতা আছে, আমি যে চেয়ারে আজকে বসে আছি, গতদিনে অন্যজন ছিলেন, আগামীকালে অন্যজন থাকবেন। এজন্য আমাদের এই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করে চলি। কাউন্সিলর জ্যাক ডেনভার, শুভ নববর্ষ আরেকবার।